স্বাগতম জব কানেক্ট বিডিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সম্পর্কে। যদি আপনি এই চাকরিতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমরা প্রতিটি পদের বিস্তারিত তথ্য, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন এবং কিছু টিপস শেয়ার করব যা আপনাকে আবেদন করতে সাহায্য করবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 11 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে এবং এতে 15টি ক্যাটাগরিতে মোট 60 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে 12 নভেম্বর 2024 থেকে এবং শেষ হবে 11 ডিসেম্বর 2024 গিয়ে। আপনি আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে। প্রথমে আছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন। পদের সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। মাসিক বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পরবর্তী পদের নাম ফিল্ড গবেষণা কর্মকর্তা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখ্যান প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ পেতে হবে। মাসিক বেতন 22,000 থেকে 53,060 টাকা। পরবর্তী পদ সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী কোর্স থাকতে হবে। এছাড়াও এখানে আপনি কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, কম্পিউটার প্রোগ্রামিং এবং স্ট্যান্ডার্ড অপরচুনিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে। আপনি যদি কম্পিউটার বিষয়ে অনেক ভালো দক্ষ হন তাহলে এই পদে আবেদন করতে পারবেন। মাসিক বেতন হিসেবে ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। পরবর্তী পদ সহকারী জিআইএস স্পেশালিস্ট। পদ সংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক ডিগ্রি পাস হলেই হবে। সুতরাং আপনাকে এখানে যে কোনো একটি বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন। মাসিক বেতন 22,000 থেকে 53,060 টাকা। পদের নাম টেবুলেটর। পদ সংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। এখানে মাসিক বেতন ধরা হয়েছে 16,000 থেকে 38,680 টাকা। পদের নাম পরিদর্শক বন বা প্ল্যান্ট। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে অথবা এটা যদি না থাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতক পাস থাকতে হবে আর 2 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা। পদের নাম হিসাব রক্ষক। পদ সংখ্যা 10টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স থাকতে হবে। তারপরেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। মাসিক বেতন 11,300 থেকে 27,300 টাকা। সহকারী হিসাব রক্ষক 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে ভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাসিক বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা ও রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাসিক বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা হিসেবে সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটর, সলিড স্টেট ট্রান্সমিটার এবং রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অন্যূনত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম উচ্চমান সহকারী। এখানে 1টি পদ। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাসিক বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম কেশিয়ার। 1টি পদ সংখ্যা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাসিক বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম ড্রাফটসম্যান 4টি। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে বা ভোকেশনালে সার্টিফিকেট পাস হলেও কোনো সমস্যা হবে না। অন্যান্য যোগ্যতা অটোক্যাড বা অনুরূপ কোনো প্রোগ্রামে নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন
9,700 থেকে 23,790 টাকা। পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। পদ সংখ্যা 60টি। শিক্ষাগত কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ এবং সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। মাসিক বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম সোলার ইন্সপেক্টর। পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। মাসিক বেতন 9,300 থেকে 22,490 টাকা। এই পদগুলো নিয়ে আজকের আলোচনা। এইসব পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সুতরাং অনলাইনের মাধ্যমে দেরি না করে আজই আবেদন শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।